সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনার মুরগির যদি বসন্ত হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো দেখুন আমার মুরগির এই যে এই সমস্যাটা হয়েছে, এইটা এইটা এই যে এইটা এই যে এইটা। তো এইরকম যদি বসন্ত রোগটা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং কিভাবে চিকিৎসা করবেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আজকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনি যদি সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে যদি এই চিকিৎসাটা করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাবে। তো এটা কিন্তু বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন তারা কিন্তু এটা ঘরোয়াভাবে কিন্তু চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। এই ঘরোয়াভাবেও যদি আপনারা এটা চিকিৎসা করেন দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে, খুব সহজে মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কম বেশি কিন্তু এই যে হলুদটা কিন্তু আছে। মানুষের বাড়ি কম বেশি কিন্তু এই হলুদটা আছে। এই হলুদটা যদি আপনি কাঁচা হলুদটা পান সবচেয়ে ভালো। আর যদি কাঁচা হলুদটা যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে যে হলুদটা আছে এই হলুদটাই কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। আর এই হলুদ বাদে যদি আপনার বাড়িতে পটাশটা কিনতে পাওয়া যায়, আমি জানি না আপনাদের অঞ্চলে সেটা কী নামে পরিচিত, আসলে ওইগুলো কালা কিন্তু পানির উপর দিলে ওইটা লাল হয়ে যায়। তে ওইটার নাম হচ্ছে পটাশ। পটাশটা যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই আমার যে মুরগির যেভাবে ফোট হয়েছে ওইটা কিন্তু এইভাবে যদি লাগাইয়া দেন দেখবেন যে দ্রুত সুস্থ হয়ে যাবে। ওই পটাশটা কিন্তু দিনে 3 বার লাগাইতে হবে। আর এই মুরগির বাচ্চাগুলো বা 2 মাস বা 2.5 মাস বয়সী মুরগির বাচ্চাগুলোকে কিন্তু বেশি হয়। আর ওই বয়সে মুরগির বাচ্চার যদি হয় তাহলে কিন্তু বাচ্চাটা সবচেয়ে বেশি মারা যায়। এই জন্য যদি আপনারা ঘরোয়াভাবে দেন তাহলে কিন্তু হলুদ দিতে পারেন। আর হলুদের সাথে যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সরিষার তেল আর এই যে হলুদটা দেখছেন, এতে এই দুইটা জিনিস একসঙ্গে মিক্সড করে তারপরে আপনারা আপনার দেশি মুরগিকে দিবেন। তাহলে দেখবেন যে এটা দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে যাচ্ছে। আর এই ফোটটা হইলে দেখবেন যে আপনার মুরগির গাটা খুবই গরম, তার কারণ জ্বর আসাটাই কিন্তু স্বাভাবিক। তো এই জ্বরটা যদি আসে সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে আপনার ঘরে যে প্যারাসিটামল না পা যেটাই থাকুক না কেন, তে ফার্স্ট ভেট এইচ ভেট যে ভেটই থাকুক সেটা কিন্তু আপনারা একটু সামান্য একটু মুরগি অনুযায়ী আপনারা একটু গোলা করে মুরগিকে খাওয়াই দেবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে আর বাচ্চাগুলো আর মারা যাবে না। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।